नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल पूजा रान्नाघर। आज के आपनादेरके करे देखाते चलेछि रेस्टुरेंट बा कैफेर मतो करे बाड़ीतेई किभाबे व्हाइट सस पास्ता बानाबेन तारई एकटी रेसिपि। तो चलुन देखे नेওয়া যাক এই पास्ता बानानोर जोन्नो आमार की दरकार लागছে। प्रथमेई आमी निये निয়েছি 200 ग्राम पास्ता। এই পাস্তাটাকে বলা হয় পেনে পাস্তা। আপনারা যে কোনো মুদিখানার দোকানে গিয়ে বললেই এই পাস্তাটা অ্যাভেলেবল পেয়ে যাবেন। এবারে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত জল গরম হওয়ার জন্য। জলটা গরম হয়ে আসার পরে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন অয়েল আর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। জলটা যখন পুরোপুরি ফুটে আসবে তখন আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তাগুলো। কমপক্ষে 15 থেকে 20 মিনিট পাস্তাটাকে সেদ্ধ করে নিতে হবে, তার জন্য আমি ঢেকে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট পর ফিরে আসছি। 15 থেকে 20 মিনিট পর ঢাকনাটা তুলে আমি দেখে নেব পাস্তাটা সেদ্ধ হয়েছে কিনা। একটা প্লেটের মধ্যে একটা পাস্তা তুলে নিয়েছি, ছুরির সাহায্যে কেটে দেখে নিলাম পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে একটা ছাঁকনিতে বা স্ট্রেনারের মধ্যে পাস্তাটার জল আমি ঝরিয়ে নিয়েছি। তারপর ঠান্ডা জল দিয়ে পাস্তাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে চুলাতে আবার কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কুচিয়ে রাখা রসুন। রসুনটাকে একটু ভেজে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু বড় করেই কেটেছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রেড বেল পেপার, গাজর, ক্যাপসিকাম। সবকটা সবজিকেই আমি সমানভাবে কেটে নিয়েছি। এরপর লো টু মিডিয়াম আছে সবজিগুলোকে ফ্রাই করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। এবারে আমি তৈরি করে নেব হোয়াইট সস। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটাকে খুব ভালো করে বাটারের সাথে মিশিয়ে নিতে হবে। এভাবেই ময়দাটাকে বাটারের সাথে বেশ খানিকক্ষণ ধরে নাড়াতে থাকতে হবে এবং তখন আঁচটাকে রাখতে হবে একদম লোতে। হোয়াইট সস পাস্তার সসটা কিন্তু এভাবেই তৈরি করে নিতে হবে, তো এটা মন দিয়ে দেখবেন। যখন দেখবেন ময়দাটা আর বাটারটা একসাথে মাখো মাখো হয়ে আসছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 2 কাপ দুধ। যেহেতু ময়দাটা আমি 1 কাপ দিয়েছিলাম তাই দুধটা তার ডাবল হবে, তাই 2 কাপ দুধ আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দুধটাকে দেওয়ার পরে দুধের সাথে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরকমভাবে নাড়াতে থাকতে হবে, তাহলে ময়দাটার সাথে দুধটা আস্তে আস্তে পুরোটা মিশে যাবে। খুব ভালো করে দুধটাকে ময়দার সাথে মিশিয়ে নেবেন। সসটা তৈরি হয়েছে কিনা বুঝবেন কিভাবে, এরকমভাবে খুন্তিতে যখন তুলে দেখবেন খুন্তিতে কিছুটা লেগে থাকছে, তার মানে সস তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজিটেবলসগুলোকে অ্যাড করে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচ অরিগ্যানো। সবকটা ভেজিটেবলস আর মশলা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। এবারে এই সসটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তাটাকে দিয়ে সসটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে তখন কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো কমপ্লিট হয়ে গেলে ফাইনালি আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিজ। এই চিজটা দেওয়ার পরে পাস্তাটা যেন অন্যরকমই স্বাদ আনবে। তারপর খুব ভালো করে চিজটাকে পাস্তাটার সাথে মিশিয়ে নেব। চিজটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। পূজা রান্নাঘরের আজকের পরিবেশন হোয়াইট সস পাস্তা। রেস্টুরেন্টের মতো করে এভাবেই তাহলে চটজলদি বাড়িতে বানিয়ে ফেলুন
হোয়াইট সস পাস্তা। আর আমার এই রান্নার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেক দিনের মতন অনুরোধ রইল চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী রান্নাতে। ধন্যবাদ।